এই যে অপরাজিতা গাছ লাগিয়েছি বেগুনি আর ব্লু কালার। বেগুনি ফুলটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই যে ফুটেছে ছবিতে দেখাচ্ছি। তো রহস্যই আগে বলে দিচ্ছি, কোনো রাগঢাক নাই, মাটি তৈরির রহস্য। এই দেখুন, দিয়ে দিলাম চায়ের পাতি আর দিয়ে দিচ্ছে ডিমের খোসা গুঁড়ো করা। ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আরও অনেক রকম উপাদান, যেটা গাছের জন্য, বিশেষ করে ব্যালকনি গার্ডেনের জন্য খুবই উপকারী। আস্ত ডিম দিলেও কিন্তু ভালো হয়, কিন্তু সেটা মাটির জন্য আর আমাদের মতো বালকনি গার্ডেনারদের জন্য নয়। তো এটা একটা খুবই দারুণ একটা উপকরণ, যেটা কি না গাছকে অনেক দিন পর্যন্ত এর পুষ্টি এবং খাবার জুগিয়ে থাকে। তবে সবচেয়ে ভালো হয় যদি একদম গাছ লাগানোর সময়, মানে মাটি প্রস্তুতের সময় দেওয়া যায়। তো এই যে মাটি প্রস্তুত করলাম, যেটা আপনাদেরকে দেখালাম, যে কোনো গার্ডেন সয়েল নিয়ে নেবেন, তার সাথে এভাবে ডিমের খোসা গুঁড়ো করে দিয়ে মিশিয়ে নিলে গাছের জন্য সবচেয়ে ভালো। এভাবে আমি মাটি প্রস্তুত করে ফেললাম। এই মাটিগুলো আমি যে কোনো গাছের জন্যই দিতে পারবো, মানে এই মাটিতে যে কোনো গাছ লাগালেই ভালো হয়। এতে রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্টস, যেটা গাছের জন্য খুবই ভালো। তো দেখুন, আপনাদেরকে গাছ লাগিয়েও দেখাচ্ছি। এটা হচ্ছে অপরাজিতা গাছ। অপরাজিতা গাছে যেহেতু প্রচুর ফুল ফোটে, যেই কারণে এর মাটিটা অবশ্যই বিশেষ হতে হবে। এবং শুধু তাই নয়, দুদিন পরপরই আমি এতে জৈব খাবার দিয়ে থাকি, তরল খাবারও দিয়ে থাকি। আর এই যে কি সুন্দর গাছটা লাগিয়ে নিলাম। যেহেতু আমি এটাকে ঝোপালো করব, তাই এটাতে এরকম একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগিয়েছি, মানে পটের ভিতরে, যাতে এটা খুব সুন্দর ঝোপালো হয়ে হ্যাঙ্গিং করে দিলে চারপাশ দিয়ে ঝুলে ঝুলে থাকবে। আর অবশ্যই পিঞ্চিং করে দিব। লাগানোর পরে যে কোনো গাছে এভাবে পানি দিয়ে দিতে হয়, তাহলে যে আলগা মাটি থাকে সেটা নর্মাল হয়ে যায় এবং গাছের মধ্যে থেকে বাতাস বেরিয়ে যায়, মানে মাটির মধ্যে থেকে। আর এই যে আরও একটি খুব বিশেষ উপাদান, যেটা লাগানোর পরে এখন অবশ্যই করতে হবে, যেহেতু এখন বর্ষাকাল, সেটা হচ্ছে এই যে হলুদ সবার গার্ডেনেই থাকে। আমরা এশিয়ান পিপল, হলুদ তো আমাদের কাছে থাকেই। হলুদ হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। যেহেতু গাছ লাগানোর পরে পোকামাকড় আক্রমণের সম্ভাবনা থাকে, আর বর্ষাকালে এটা আরও বেশি হয়ে থাকে, তো এটা নর্মালিও কিন্তু যে কোনো গাছে দেওয়া যায়। আর যেহেতু আমি এটা গাছ প্রতিস্থাপন করলাম, এই জন্য দিয়ে দিলাম। আর এই যে এখন আরও গাছ লাগাবো, সেই মাটিতে আমি ছোট ছোট পাত্রে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ছোট্ট একটা প্ল্যান্ট, একটা দেখেন খুব সুন্দর, এত দারুণ কিউট একটা প্ল্যান্টার আমি বানাচ্ছি। এটা হচ্ছে লাইম, ফিলোডেন্ড্রন লাইম গাছ। সো ফিলোডেন্ড্রন লাইমের তেমন কোনো যত্ন লাগে না। সো এটাকে আমি প্রথমে এই জন্য মাটিতে একটু পুষ্টি সহকারে মাটি এর মধ্যে লাগাচ্ছি। আর এইখানে যেহেতু গাছগুলো এখন বর্ষাকালে গাছগুলো খুব দ্রুত বড় হবে। সো যেগুলো আমার আনহেলদি গাছ ছিল এবং ছোট ছিল, আর কাটিংস করে বিশেষ করে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এই গাছটা ছোট হলেও এটার মধ্যে আমি কিছু পার্পল হার্টও লাগিয়ে দিচ্ছি, যাতে দ্রুত এই গাছটার চারপাশে রুট গজিয়ে যায়, এবং যখন রুট গজিয়ে যাবে তখন এগুলোকে আমি আবার বড় গাছে প্রতিস্থাপন করে দিব। পার্পল হার্ট অনেক আমার হয়েছে, আমার খুব ভালো লাগে পার্পল হার্টের। আমি আসলে প্রচুর পরিমাণে বাড়াতে চাচ্ছি, এই কারণে যখনই আমি গাছ লাগাই তখনই পার্পল হার্টের কাটিং সেখানে লাগিয়ে দিই, কারণ পার্পল হার্ট খুব দ্রুত রুট গজায়, এবং সেই রুট গজানোর ব্যাপারটা, মানে রুটিং প্রসেসটা অন্য গাছকেও কিন্তু হেল্প করে। তো এই দেখেন, পার্পল হার্ট আরও নিয়ে নিলাম আমি। পার্পল হার্ট নিয়ে এর হচ্ছে মরা পাতাগুলো ফেলে দিচ্ছি, এবং ডালের কাছ থেকে গোড়ার দিকের পাতাগুলো বিশেষ করে পরিষ্কার করে, এই যে কিছু করতে হবে না, কোনো কিছু না, জাস্ট মাটি নিয়ে এভাবে পটের মধ্যে দিতে হবে, আর মাটিতে এভাবে জাস্ট পুঁতে পুঁতে দিতে হবে প্রত্যেকটা ডাল। কোনো কিছু এক্সট্রা কোনো কিছুই করা লাগে না। সবচাইতে হার্ডি গাছ হচ্ছে এই পার্পল হার্ট, এবং পার্পল হার্ট হচ্ছে একদম বিগিনারদের জন্য দারুণ একটা প্ল্যান্ট। কোনো রকম চিন্তাভাবনা ছাড়া পার্পল হার্ট লাগিয়ে রাখলেই হয়। ইভেন আমি এক্সপেরিমেন্টালও দেখেছি, এদেরকে বেশি আলো কম আলো সবখানে রেখেই দেখেছি যে এদের কোনো অসুবিধা হয় না, এটা দিব্যি বেঁচে থাকে। তবে একদম ছায়াযুক্ত স্থানে রাখলে পার্পল কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়, দেখতে অত সুন্দর উজ্জ্বল থাকে না। আর যদি আপনি একদম ছায়ার, মানে যেখানে কোনোই আলো বাতাস আসে না, এমন জায়গায় রাখলে একটু সবুজই হয়ে যাবে। তো সেটা তো কখনো আসলে আমরা করব না, গার্ডেনাররা তো আমরা গার্ডেন করি হচ্ছে সুন্দর গাছপালার জন্য, তো অবশ্যই আলোযুক্ত স্থানে রাখতে হবে। আর কড়া রোদে রাখলেও এর পার্পল কালারটা একটু ডার্ক হয়ে যায়। আর যখন ফুল ফোটে, ফুলও কিন্তু পার্পল কালার খুব সুন্দর লাগে। তো দেখুন, আমার প্রচুর পরিমাণে গাছ রয়েছে, এই যে নীলকণ্ঠ গাছ, অপরাজিতা গাছ। আর এভাবে বীজ অবশ্যই আমি ফেলে দিতে হবে, যেন গাছের শক্তি বেঁচে থাকে। আর এভাবে করে দিলে, পিঞ্চিং আর বীজ ফেলে দিলে গাছ খুব সুন্দর ঝোপালো হবে, আর অনেক অনেক ফুল দিতে থাকবে। আমার অনেকগুলো কালারের অপরাজিতা রয়েছে, তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আজও শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও এবং টিপসগুলো।